হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। পিএসসি ফুড সাব ইন্সপেক্টর স্পেশাল যে ম্যারাথন ক্লাস চলছিল আমাদের, তা লাস্ট মিনিট রিভিশন স্বরূপ সেই পর্বে যে ম্যারাথন ক্লাসগুলি চলছিল তার আরও একটি পর্ব এটা, যেখানে 50টি জেনারেল অ্যাওয়ারনেস পাওয়ার লক্ষ্যে আমাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। তাই এই ক্লাসটি সম্ভবভাবে সবার জন্য গুরুত্বপূর্ণ। এবং আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস সার্ভিস বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা হবে, এছাড়াও রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি যে সমস্ত পরীক্ষা এবং পঞ্চায়েত থেকে শুরু করে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি রয়েছে আপকামিং, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই জেনারেল অ্যাওয়ারনেস, যে মিক্সড জেনারেল অ্যাওয়ারনেসের ম্যারাথন পর্ব, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি এড়িয়ে যাবেন না একদম। পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটি নক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কোনো রকম কোয়ারিজ থাকলে কমেন্টে জানাবেন। তো দেরি না করে আজকের সেশনটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় কারণ অপশন এতে বলছে অণুগুলির নির্দিষ্ট আয়তন আছে, অপশন বিতে বলছে অণুগুলির বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়, অপশন সিতে বলছে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে, আর অপশন ডি বলছে অণুগুলি গোলাকার হয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। তার কারণ হিসেবে যদি বলতে পারি যে সংকট উষ্ণতাটা কি, অর্থাৎ যে উষ্ণতায় ন্যূনতম যে মানের ফলে কোনো পরিমাণ চাপ প্রয়োগেই কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা বা নির্দিষ্ট যে ন্যূনতম উষ্ণতা যে মানের হলে কোনো পরিমাণ চাপ প্রয়োগেই তার তরলে পরিণত আর করা যায় না, অর্থাৎ যেই উষ্ণতার পরে যে উষ্ণতায় চলে গেলে আর সেটাকে পুনরায় তরলে পরিণত করা যায় না বা চাপ প্রয়োগ করেও হয় না, সেটাই কিন্তু সংকট উষ্ণতা। এবং এই সংকট উষ্ণতার নিচে গ্যাসীয় পদার্থকে চাপ দিলে তা তরলে পরিণত হয়। তবে গ্যাসীয় পদার্থের মধ্যকারের যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব কম। যখন সংকট উষ্ণতার নিচে কোনো গ্যাসীয় পদার্থকে চাপ দেওয়া হয় তখন এদের মধ্যকার যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটা কিন্তু বেড়ে যায়, এর ফলে তরলে পরিণত হয়। এই বিষয়গুলি আমাদের কিন্তু জানতে হবে। তাই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে থাকে। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে ভারতীয় সংবিধান অনুসারে কী প্রকারের নাগরিকত্ব ভারতবর্ষে রয়েছে। অপশন এতে বলছে এক নাগরিকত্ব, বি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, সি হচ্ছে রাজ্য এবং রাষ্ট্রের দুই নাগরিকত্ব, নাকি বিবিধ নাগরিকত্ব। এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এক নাগরিকত্ব। আর এই ভারতবর্ষের যে এক নাগরিকত্বের ধারণা সেটা ব্রিটেনের কাছ থেকে নেওয়া হয়েছে। দ্বৈত নাগরিকত্ব রয়েছে সেটা হচ্ছে ইউএসএতে সবথেকে বৃহত্তম দেশ হিসেবে দ্বিনাগরিকত্ব রয়েছে, যেটা গণতান্ত্রিক দেশও এটা, এবং রাজ্য এবং রাষ্ট্রের নাগরিকত্বও ইউএসএতে রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত মধ্যে কোনটি ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। অপশন এতে বলছে ইথিলিন, বি হচ্ছে মিথেন, সি হচ্ছে ক্লোরিন গ্যাস, ডিতে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটি হয়ে যাবে ইথিলিন। ইথিলিন কৃত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহার করা হয়। এছাড়াও ফল এবং ফুলের বৃদ্ধিতেও ইথিলিন কৃত্রিম ব্যবহার রয়েছে। মিথেন হচ্ছে একটি জৈব গ্রিনহাউস গ্যাস, CH4। পরবর্তী যেটা কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন। অপশন এতে হচ্ছে অলকানন্দা রায়, বিতে হচ্ছে মমতা শঙ্কর, সিতে হচ্ছে সুতপা তালুকদার এবং ডিতে হচ্ছে অমিতা দত্ত। সঠিক অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অলকানন্দা রায়। পরবর্তী কোয়েশ্চেন, বিজয়নগর রাজ্যের রাজধানী কোথায়। সেটা হচ্ছে হাম্পি। বিজয়নগর রাজ্যের রাজধানী হচ্ছে হাম্পি। বিজয়নগর রাজ্যের রাজধানী হাম্পি। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে কৃষ্ণদেব রায়, এবং তিনি বাবরের সমসাময়িক ছিলেন। তিনি অমুক্তমাল্যদা, যেটা কৃষ্ণদেব রায়ের রচনা হচ্ছে অমুক্তমাল্যদা, ওটা হচ্ছে একটি তেলুগু ভাষায় একটি গ্রন্থ, যেটি অমুক্তমাল্যদা, সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কৃষ্ণদেব রায়ের রচনা, এবং বিজয়নগরের রাজধানী সেটা হচ্ছে বর্তমানে কর্ণাটকের হাম্পি। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, যেখানে বলছে
তেজস্ক্রিয়তার এসআই একক কি? অপশনেতে বলছে অ্যাম্পিয়ার, বি হচ্ছে ভোল্ট, সি হচ্ছে বেকারেল, ডি হচ্ছে কুড়ি। সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা ফ্রেন্ডস হয়ে যাবে এক্ষেত্রে সেটা হচ্ছে বেকারেল। এছাড়াও অন্যান্য যে এককগুলি রয়েছে এসআই একক, তেজস্ক্রিয়তার যে একক রয়েছে অন্যান্য কুড়ি রয়েছে, এটা হচ্ছে তেজস্ক্রিয়তারই একক। বেকারেল হয়ে যাবে এসআই একক। যদি বলা হয় থাকে অ্যাম্পিয়ার যেটা সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহের একক। এবং অন্যটা যেটা রয়েছে ভোল্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে বিভব প্রভেদের একক, বিভব প্রভেদের একক। এগুলি আমাদের জানতে হবে। পরবর্তী কোয়েশ্চেন, ঝুলন গোস্বামীর বায়োপিক যেটা, ঝুলন গোস্বামীর বায়োপিক এ নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাদুকোন। অপশন এ, অপশন বি হচ্ছে তাপস্বী পান্নু, সি হচ্ছে বিপাশা বসু এবং ডি হচ্ছে অনুষ্কা শর্মা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুষ্কা শর্মা। পরবর্তী কোয়েশ্চেন, বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার এটি ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত, এটি কোনটি? সেই ইংরেজি নাটকটির নাম জানতে চাইছে। অপশনে তো বলছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, বি হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস, সিতে হচ্ছে ওয়ার অ্যান্ড পিস এবং ডিতে হচ্ছে হ্যামলেট। সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? অপশনে তো হচ্ছে শিক্ষার অধিকার, বি হচ্ছে ধর্মীয় আচরণ অধিকার, সি হচ্ছে সাম্যের অধিকার এবং ডিতে হচ্ছে সম্পত্তির অধিকার। সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে সম্পত্তির অধিকার, যেটা 1978 সালে যেটা 44তম সংবিধান বা অ্যামেন্ডমেন্ট দ্বারা যেটা কি হয়েছিল, এই যে সম্পত্তির অধিকার যেটা মৌলিক অধিকার থেকে একটা লিগ্যাল রাইটে পরিণত হয় এবং এটি বর্তমানে আর্টিকেল 300 এতে রয়েছে। বর্তমানে মূল সংবিধানে ভারতে 60টি মৌলিক অধিকারের উল্লেখ থাকলেও বর্তমানে রয়েছে 6টি মৌলিক অধিকার। গ্রেটা থুনবার্গ তিনি? অপশনে তো বলছে সুইডেনের নারীবাদী আন্দোলনের নেত্রী। অপশন বি হচ্ছে সেটা হচ্ছে সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট দূরীকরণের আন্দোলনরত, এবং সিতে যেটা রয়েছে সেটা হচ্ছে কিউবার এক সঙ্গীত শিল্পী যিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, এবং ডিতে যেটা রয়েছে অপশন ডি সেটা হচ্ছে জর্জিয়ার এক স্কুল ছাত্রী যে সামাজিক ন্যায়ের জন্য লড়াই করছে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রেটা থুনবার্গ হচ্ছে একজন স্কুল পড়ুয়া যিনি হচ্ছে সুইডেনের, তিনি কিন্তু পরিবেশ সংকট দূরীকরণের জন্য আন্দোলনে রত, অর্থাৎ একজন পরিবেশ কর্মী। পরের কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানা বার্নসের উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করেছে? অপশনে নোবেল পুরস্কার, বি হচ্ছে পুলিৎজার পুরস্কার, সি হচ্ছে ম্যান বুকার পুরস্কার, ডি হচ্ছে এডগার পুরস্কার। সঠিক আনসার হয়ে যাবে সেটা হচ্ছে ম্যান বুকার পুরস্কার। নোবেল পুরস্কার যেটা দেওয়া হয়ে থাকে বর্তমানে 6টি ক্যাটাগরিতে। প্রথম নোবেল দেওয়া শুরু হয়েছিল 1901 সালে, যেটা সুইডেনের স্টকহোম, এবং অপর একটি ক্যাটাগরিতে যেটা 1969 সালে, যেটা নরওয়ের অসলো থেকে দেওয়া হয়। সাহিত্য ও সাংবাদিকতার সাথে পুলিৎজার পুরস্কার যুক্ত, এবং সাহিত্যর ক্ষেত্রে তো ম্যান বুকার পুরস্কার। পরবর্তী কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকা চূড়ান্ত রূপ দেন যিনি? অপশন এতে হচ্ছে সরোজিনী নাইডু, বি হচ্ছে আচার্য কৃপালিনী, সি হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, তার আগে অপশন ডিতে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। কিডনি পরিস্রবণ ইউনিটকে বলা হয়ে থাকে ইউরেটর, ইউরেথ্রা, ইউরিন নাকি নেফ্রন? অসমোসিস বা পরিস্রবণ যেটা সেক্ষেত্রে যেটা কিডনিতে যেটা কিডনির বা বৃক্কের যেটা পরিস্রাবণ ইউনিট সেটা হচ্ছে নেফ্রন। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব, ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? আইনসভার সকল নির্বাচিত সদস্য, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি নাকি ভারতের সকল নাগরিক? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের সকল নাগরিক। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব, দ্য ট্রায়াল এর রচয়িতাকে? মার্ক টোয়েন, ফ্রান্স কাফকা, জেমস জয়েস নাকি আর্নেস্ট হেমিংওয়ে?
সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটা হচ্ছে ফ্রান্স কাফকা। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব। শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে যে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতিটি হলো, অপশন তো বলছে আর্থিং, বি হচ্ছে ফিউজ তারের ব্যবহার, সিতে হচ্ছে টেবিলাইজারের ব্যবহার করা, ডিতে হচ্ছে বৈদ্যুতিক মিটার ব্যবহার করা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে ফিউজ তার। আর এই ফিউজ তারে যেটা রয়েছে সেটা হচ্ছে এসএন এবং পিবি, অর্থাৎ টিন এবং সীসা এ দুটোকে যোগ করেই কিন্তু এখানে টিনের 25% এবং সীসা বা লেডের ক্ষেত্রে যেটা সেটা কিন্তু হয়ে যাবে 25 এবং 75% রেশিওতে মিক্স করে এই ফিউজ তার ব্যবহার করা হয়। পরবর্তী কোয়েশ্চেন, কার্বন ডাইঅক্সাইড CO2, জলীয় বাষ্প বা ওয়াটার ভ্যাপর যেটা, এবং CH4, মিথেন, কার্বন মনোক্সাইড, এই গ্যাসগুলি গ্রিনহাউস গ্যাসটির মধ্যে উপস্থিত সর্বাধিক কোনটা বেশি পরিমাণে রয়েছে? বায়ুমণ্ডলের সবথেকে বেশি যে সমস্ত গ্যাসগুলি রয়েছে, গ্রিনহাউস গ্যাসগুলি রয়েছে, সবথেকে যেটা যদি ওয়াটার ভ্যাপর না থাকে সেক্ষেত্রে হয়ে যেত কার্বন ডাইঅক্সাইড, কিন্তু যেহেতু ওয়াটার ভ্যাপর বা জলীয় বাষ্প অপশনের মধ্যে রয়েছে তাই উত্তর হয়ে যাবে ক্ষেত্রে ওয়াটার ভ্যাপর। সবথেকে বেশি কিন্তু থাকে জলীয় বাষ্প, তারপরে থাকে কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে যুক্ত? এটা হয়ে যাবে 17 নম্বর ধারা, 18 নম্বর ধারা, নাকি 19, নাকি 20? সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে 17 নম্বর ধারা। 1955 সালের যে আইন রয়েছে, 1955 সালের আইন দ্বারা এটা ঠিক করা হয়েছিল, যে আইনটা হচ্ছে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। সেই অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণের সাথে যুক্ত যে আইন, এই আইনটির নাম হচ্ছে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। কোন বিখ্যাত উপন্যাস পালামো একটা বিখ্যাত উপন্যাস, সেটি কে রচনা করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, নাকি সমরেশ বসু? সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জীব চট্টোপাধ্যায়। পরবর্তী কোয়েশ্চেন, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো সাইট্রিক অ্যাসিড, ক্লোরোফিল, ইন্ডালিক অ্যাসিটিক অ্যাসিড, নাকি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইন্ডাল অ্যাসিটিক অ্যাসিড বা IAA, ইন্ডাল অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তী কোয়েশ্চেন, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং তার কি উপজীবিকা সেটা জানতে চাইছে। অপশন এতে বলছে যেটা সেটা হচ্ছে উপন্যাস, যেটা গোরা উপন্যাস, উপজীবিকা ব্রাহ্মণ পুরোহিত, এটা হবে না। পরবর্তী যেটা রয়েছে অপশন বি, উপন্যাস ঘরে বাইরে উপজীবিকা স্বদেশী নেতা, এটাও নয়। উপন্যাস যোগাযোগ উপজীবিকা শিক্ষক, এটিও নয়। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসের চরিত্র এবং উপজীবিকা তার ছিল যেটা, সেটা হচ্ছে অপশন ডি। অপশন ডিতে রয়েছে যেটা সেটা হচ্ছে উপন্যাসটা ছিল শেষের কবিতা, এবং শেষের কবিতা উপন্যাস, এবং যেটার উপজীবিকা ছিল কবি নিবারণ চক্রবর্তী। বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে। অপশন এ হচ্ছে প্রোটিন, বি হচ্ছে নাইট্রেট এবং নাইট্রাইট, নাকি ইউরিয়া, নাকি নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া? সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে বেশিরভাগ গাছই নাইট্রোজেনকে শোষণ করে নাইট্রেট এবং নাইট্রাইট রূপে। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নোক্ত কোনটি একটি ছোট মেয়ের কাহিনী? অপশন এ হচ্ছে পালিয়ানা, বি হচ্ছে রেবিকা, সি হচ্ছে অ্যানা ক্যারেনিনা লিও টলস্টয়ের, নাকি জেন আয়ার? সঠিক অ্যান্সার হচ্ছে পালিয়ানা। এটি ছোট মেয়ের গল্প কাহিনী হচ্ছে পালিয়ানা। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত? আণবিক যে ওজন সেটি হয় যেটা সেটা হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে সেক্ষেত্রে যেটা সঠিক হয়ে যাবে 2 ইন্টু 32 অর্থাৎ 64। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। মানুষের পাচনতন্ত্রের কোন
উৎসেচকটি খাদ্যের সাথে প্রথমে মিশ্রিত হয়। অপশন এতে বলছে পেপসিন, বি হচ্ছে সেলুলোজ, সি হচ্ছে অ্যামাইলেজ, ডি হচ্ছে ট্রিপসিন। প্রথম খাদ্যের সঙ্গে প্রথমে মিশ্রিত হয় যেটি, সেটা হচ্ছে অ্যামাইলেজ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যামাইলেজ। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? অপশনেতে বলছে ওহিছত্র, শিশুপালগার, বামনগাঁও নাকি মগলমারি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে মগলমারি, আর এটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে রয়েছে মগলমারি। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, যখন NaCl কে জলে দ্রবীভূত করা হয় তখন প্রতিটি Na+ চারপাশে কি থাকে? অপশানে বলছে Cl নেগেটিভ আয়ন থাকে, Na পজিটিভ আয়ন থাকে, Na পজিটিভ এবং Cl আয়ন থাকে, নাকি H2O অণুগুলি থাকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে সঠিক অ্যান্সারটি ফ্রেন্ডস যেটি হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের শুধুমাত্র অক্সিজেন জলের অণুগুলি থাকে। এক্ষেত্রে NaCl জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নে সংশ্লেষিত হয়, আর এই সোডিয়াম আয়নের চারিদিকে জলের হাইড্রক্সাইড আয়ন থাকে, যেটা হচ্ছে OH নেগেটিভ। পরবর্তী কোয়েশ্চেন যেটা হচ্ছে পরিবেশ বদলের উপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি? অপশনেতে বলছে অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ, বিতে হচ্ছে কোল্ড পারসুইট, সিতে হচ্ছে নাইট অন আর্থ, আর ডিতে বলছে দ্য রিভার ওয়াইল্ড। সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। পরবর্তী কোয়েশ্চেন যেটা হচ্ছে সাওয়া শের গেঁহু, এটি কোন লেখকের রচনা? অপশনে হচ্ছে প্রেমচন্দ্র বা চাঁদ, বিতে হচ্ছে খুশবন্ত সিং, সিতে হচ্ছে কমলেশ্বর, ডিতে হচ্ছে জয়শঙ্কর প্রসাদ। সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রেমচাঁদ, মুন্সি প্রেমচাঁদ, হিন্দি লেখক। ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা রয়েছে? ধর্মীয় জবরদস্তির নিষেধকরণ, মানুষ পাচার নিষিদ্ধকরণ, বন্যপ্রাণী হত্যা নিষিদ্ধকরণ, নাকি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর যেটি, সেটি হচ্ছে মানুষ পাচার নিষিদ্ধকরণ। পরবর্তী কোয়েশ্চেন, চালের জলে কয়েক ফোঁটা আয়োডিন লবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়, এটি ইঙ্গিত দেয় যে চালের মারে কি রয়েছে। অপশন এতে বলছে চর্বি, বিতে বলছে যেটা, সেটা হচ্ছে জটিল প্রোটিন, সিতে শ্বেতসার, দিতে হচ্ছে সাধারণ লবণ। সঠিক অ্যান্সার হচ্ছে শ্বেতসার। ঋগ্বেদ কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? কুরুক্ষেত্র, 10 রাজা, 100 রাজার, নাকি দেব অসুর। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ঋগ্বেদে রয়েছে যেটা, সেটা হচ্ছে 10 রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে। 10 রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে ঋগ্বেদের মধ্যে। ঋগ্বেদের 7ম মণ্ডলে উল্লেখ আছে যে ভরত গোষ্ঠী যখন রাজা সুদাসের সঙ্গে 10 রাজার যুদ্ধ হয় তখন পুরুষানি বা বর্তমানে যেটা রাভি নদী রয়েছে জম্মু কাশ্মীরের, সেখানে কিন্তু যুদ্ধটা হয়েছিল রাভি নদীর তীরে এবং সুদাস জয়লাভ করেছিল। পরবর্তী কোয়েশ্চেন, ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যান্ডন এর ডাক নাম কি? ইউনিকর্ন, স্কুইরেল, ল্যাম্বো না ডলফিন। সঠিক অ্যান্সার হচ্ছে ডলফিন। কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, নাকি ঔরঙ্গজেব। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটি ফ্রেন্ডস জাহাঙ্গীর। বাকিগুলি দেখে নেব। জাহাঙ্গীরের সমাধি কি রয়েছে? পাকিস্তানের লাহোরে রয়েছে জাহাঙ্গীরের সমাধি। হুমায়ুন টম্ব, আকবর, এগুলি সব দিল্লিতে রয়েছে। সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে? অপশন এতে বলছে জল, কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ, নাকি কার্বন ডাইঅক্সাইড ও গ্লুকোজ দুটো থেকেই। সঠিক অ্যান্সার হয়ে যাবে জল। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস, নিম্নোক্ত কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্তা নেই? আচ্ছা, ভারতের সাথে স্থল সীমান্ত চীন, মায়ানমার, আফগানিস্তান। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আফগানিস্তান, কেননা সবাই ভাববে যে আফগানিস্তানের সাথে ভারতের যে 80 কিলোমিটার বর্ডার রয়েছে
সেটা কিন্তু একটি খাড়ি দ্বারা বা জল দ্বারা। এখানে বলেছে স্থল সীমান্তের কথা, তাই সঠিক হয়ে যাবে এটাই উত্তর। বাংলাদেশের সাথে সবথেকে বেশি ভারতবর্ষের সীমানা রয়েছে 4096 কিলোমিটার এবং 4096 কিমি বাংলাদেশের সাথে ভারতের সীমানা সবথেকে দীর্ঘতম সীমানা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সাথে যেটা 2272 কিলোমিটার রয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ আরও 4টি রাজ্য অর্থাৎ 5টি রাজ্যের সাথে কিন্তু বাংলাদেশের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। পাকিস্তানের সাথে রয়েছে সেটা হচ্ছে 3323 কিলোমিটার। তা চীনের সাথে রয়েছে 3488 কিলোমিটার, দ্বিতীয় বৃহত্তম সীমানা। নেপালের সাথে 1751 কিলোমিটার এবং ভুটানের সাথে 699 কিলোমিটার। আফগানিস্তানের সাথে যেটা রয়েছে সেটা একটা খাড়ি বা জলাশয় দ্বারা, তাই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে আফগানিস্তান। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এডিস মশা, অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা নাকি উপরে কোনোটি নয়? সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাডিস মশা ডেঙ্গু রোগের কিন্তু বহন করে। ডেঙ্গু ভাইরাস প্রাথমিকভাবে এডিস মশা দ্বারাই কিন্তু পরিবাহিত হয়ে থাকে এবং বিশেষ করে এডিস এজিপ্টি দ্বারা। যেটা ডেঙ্গু জ্বর একটি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের 3 থেকে 15 দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা যায়। উপসর্গগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, বমি, এইসব পেশিতে বা গাঁটে ব্যথা, এই সমস্ত জিনিসগুলি থাকে। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের মানটা কত জানতে চেয়েছে, অর্থাৎ শতকরা যে মাত্রা সেটা। অপশনেতে বলছে 50, 10 নাকি 40 নাকি 100। সঠিক অ্যান্সারটি দেখে নেব। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের মাত্রা যেটা থাকে সেটা হচ্ছে 40%। কিভাবে এটা 40%? সেটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে CaCO3 এটার যেটা আণবিক ওজন সেটা কত? সেটার টোটাল আণবিক ওজন হচ্ছে 100। তার মধ্যে যেটা ক্যালসিয়াম মানে শুধুমাত্র সিএ যেটা, তার মধ্যে এটা হচ্ছে সিএ যেটা, সেটা কি? সেটা হচ্ছে 40। তারপরে কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের তো থাকে হচ্ছে 16। এবার 3 অণু অক্সিজেন আছে, তাহলে 3 × 16, তাহলে ক্ষেত্রে 40 যোগ 12 যোগ 48 সমান হচ্ছে 100। তার মধ্যে 100-র মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা জানতে চাইছি। 100-র মধ্যে যদি 40 হয় তাহলে 100-এ কত? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে গেল 40। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া যায়? মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবাঙ্গাল নাকি ধোলাভিরা? সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাটের ধোলাভিরা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাটের ধোলাভিরা। ধোলাভিরা হচ্ছে একটা শিলালিপি পাওয়া গেছে যেটি দেখতে অনেকটা সাইনবোর্ডের মতো, যেখানে 10টি বড় হরপ্পা শিলার ন্যায় চিহ্ন পাওয়া যায় এবং এখানে জল সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল, অর্থাৎ পাইপনালী সিস্টেম ধোলাভিরাতে ভালো ছিল। নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করেছে? মালয়েশিয়ার কুয়ালালামপুর নাকি দোহা নাকি আবুধাবি নাকি হংকং? সঠিক অ্যান্সার হয়ে যাবে আবুধাবি। পরবর্তী কোয়েশ্চেন, লতা মঙ্গেশকরের আসল নাম কি? মিনা, হেমা, নিতা, সীমা? সঠিক অ্যান্সার হচ্ছে হেমা। পরবর্তী কোয়েশ্চেন, নিম্ন কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? অপশন হতে বলছে সুখলতা রাও, বি হচ্ছে লীলা মজুমদার, সি হচ্ছে সরোজিনী নাইডু, ডি হচ্ছে নলিনী দাস? সঠিক অ্যান্সার হচ্ছে নলিনী দাস। পরবর্তী কোয়েশ্চেন, 1988 সালে সিওল যে অলিম্পিক হয়েছিল সেখানে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন তিনি কোন দেশের হয়ে জিতেছিলেন? জার্মানি, পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি নাকি পোল্যান্ড? সঠিক অ্যান্সার হয়ে যাবে জার্মানি। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি ভারতবর্ষের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন করে? একটু আগেই বললাম যেটা বাংলাদেশের সাথে, মোট হচ্ছে 4096 কিলোমিটার এবং দ্বিতীয় হচ্ছে চীনের সাথে, তৃতীয় পাকিস্তানের সাথে, নেপাল চতুর্থ, পঞ্চম ভুটান। মোট হচ্ছে ভারতের প্রতিবেশী স্থলসীমায় দেশ রয়েছে নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান এবং মায়ানমার,
বাংলাদেশ আর হচ্ছে চায়না, মোট 60টি স্থলসীমায় প্রতিবেশী দেশ, এবং শ্রীলঙ্কাকে এবং মালদ্বীপকে নিয়ে 9টি। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশনে হচ্ছে সিমলা, বি হচ্ছে দার্জিলিং, সি হচ্ছে গুয়াহাটি এবং ডিতে হচ্ছে লাদাখ। সঠিক অ্যান্সার হয়ে যাবে লাদাখ। লাদাখ হচ্ছে 2019 সালের 31শে অক্টোবর পর বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে রাধাকৃষ্ণ মাথুর। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, যেখানে একটা সায়েন্স থেকে এসছে। Na+, Fe+2CO3+ এবং Zn জিঙ্ক +2+, এর মধ্যে কোনটি বা সন্ধিগত মৌলের আয়ন নয়? অপশনতে Na পজিটিভ, কার্বন মনোক্সাইড 3 পজিটিভ, নাকি সঠিক আচ্ছা Fe2 লোহা প্লাস কার্বন মনোক্সাইড, অপশন বি লোহা প্লাস লোহা এবং জিঙ্ক আচ্ছা পজিটিভ, সোডিয়াম এবং জিঙ্ক। বলেছে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয়? সন্ধিগত মৌলের আয়ন নয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে Na পজিটিভ এবং Zn2 পজিটিভ। পর্যায় সারণী যে চতুর্থ পর্যায়ের স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত 10টি মৌল বা পর্যায়ক্রমের ইট্রিয়াম থেকে ক্যাডমিয়ার পর্যন্ত 10টি মৌলকে তাদের কয়েকটি বিশেষ ধর্মের জন্য সন্ধিগত মৌল বলে, আর এই মৌলগুলি একাধিক যোজ্যতা বিশিষ্ট থাকে। পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা মোট হচ্ছে 20টি। এগুলি আমাদের জানতে হবে। মোট পর্যায়গত সন্ধিগত মৌলের সংখ্যা 20টি। এগুলো হচ্ছে স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, ক্যাডমিয়াম এবং সীসা। পরবর্তী কোয়েশ্চেন যেটা, বিখ্যাত জীবনীমূলক রচনা দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল এর রচয়িতা অ্যান ফ্র্যাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন? পলিশ, ডাচ, অস্ট্রেলিয়ান নাকি জার্মান? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে তিনি ছিলেন ডাচ বা ওলন্দাজ। পরবর্তী কোয়েশ্চেন, নামচা বারুয়া থেকে কোন নদী প্রবেশ করেছে? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র নাকি জলঙ্গি? সঠিক অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র, যেটা ডিহং ডিবং নামেও পরিচিত। পরবর্তী কোয়েশ্চেন, পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে শীর্ষস্থানে কে রয়েছে? রজার ফেডারার, নভাক জোকোভিচ, রাফাল নাদাল, আলেকজান্ডার জাভরেভ। সঠিক আনসার হয়ে যাবে নভাক জোকোভিচ, সার্বিয়ার। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্রটি ভারতীয় বাদ্যযন্ত্রের শারদের মতো? সিতার, রাবাব, ঘিজাক নাকি চাং? সঠিক আনসার হয়ে যাবে রাবাব। মধ্য এশিয়ার যে বাদ্যযন্ত্রটি শারদের মতো সেটি হচ্ছে রাবাব। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের বাসিন্দা? অপশনে হচ্ছে রাখিন, বি কাচিন, সি হচ্ছে চীন নাকি উপরের কোনোটি নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাখিন প্রদেশ বা রাখিন প্রদেশ। সূর্যের শক্তি যেটা সেটা কি হিসাবে কাজ করে? অপশন এতে বলছে এইচ এবং হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণুর রাসায়নিক বিক্রিয়ার দরুন, নাকি হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন, নাকি হিলিয়াম পরমাণুর ফিশন প্রক্রিয়ার দরুন, নাকি হিলিয়াম পরমাণুর তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার দরুন? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে ফ্রেন্ডস, এটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ফিউশন অর্থাৎ নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার মতো কাজ করে থাকে। স্টেনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে ইহাদের সঙ্গে যেটা, সেটা হচ্ছে কপার, নিকেল এবং ক্রোমিয়াম, কপার এবং ক্রোমিয়াম, নিকেল এবং কোবাল্ট, জিঙ্ক এবং কপার। সঠিক আনসার হচ্ছে নিকেল এবং ক্রোমিয়াম। পরবর্তী কোয়েশ্চেন, 2020 সালে বলিউডের কোন ছায়াছবি যিনি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল? সেটা হচ্ছে অপশন এ গলি বয়, বি হচ্ছে সান্ট কি আঁখ, নাকি স্কাই ইজ পিঙ্ক, নাকি কবির সিং? সঠিক আনসার হয়ে যাবে গলি বয়। পরবর্তী কোয়েশ্চেন, কোন চিত্র পরিচালকের জন্ম শতবর্ষে এবছর অর্থাৎ 2022 সালের কথা বলছে এটা, সেটা হচ্ছে জন্ম শতবর্ষ পালিত হচ্ছে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায় নাকি উৎপল দত্ত? সঠিক অ্যান্সার সত্যজিৎ রায়। পরবর্তী কোয়েশ্চেন, টোবাটেক সিং গল্পটি কোন ইতিহাসের সত্যের ভিত্তিতে? দেশভাগ, 1857, মহাবিদ্রোহ, অসহযোগ আন্দোলন নাকি বিপ্লবী আন্দোলন? সঠিক অ্যান্সার হচ্ছে দেশভাগ, 1905 সালের যেটা হয়েছিল বঙ্গ
ভঙ্গ বা দেশভাগ। কোন রাজ্য এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপন করেছে? তেলেঙ্গানা, কেরালা, গুজরাট, মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা। আচ্ছা, কেরালার বর্তমান রাজধানী যেটা রয়েছে সেটা হচ্ছে তিরুবনন্তপুরম। কেরালার মুখ্যমন্ত্রী রয়েছে পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল রয়েছেন আরিফ মোহাম্মদ খান। বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে, সাধারণত ব্যবহার হয় সালফার, গ্রানাইট, পিভিসি নাকি উপরের কোনোটি নয়? সঠিক অ্যান্সার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। গোটিপোয়া ভারতবর্ষের কোন প্রদেশে নৃত্য? উড়িষ্যা, মহারাষ্ট্র, কেরল নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা। উড়িষ্যার মুখ্যমন্ত্রী রয়েছেন বর্তমানে নবীন পট্টনায়ক এবং তিনি রয়েছেন সবথেকে বর্তমানে অ্যাক্টিভ মুখ্যমন্ত্রী হিসেবে বেশি দিন ওই পদের অধিষ্ঠিত রয়েছেন। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? শ্যাডো লাইন্স, গ্লাস প্যালেস, হ্যাংরি টাইড, কাউন্টডাউন? সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য গ্লাস প্যালেস। হ্যারি পটার সিরিজের কোন বিখ্যাত ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? ড্যাডলি ডার্সলি, লর্ড ভলডেমর্ট, সেভারাস স্নেপ নাকি উপরের কেউ নন? সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড ভলডেমর্ট। নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্র তরঙ্গের সাথে যুক্ত নয়? আরাল সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর? সঠিক অ্যান্সার হয়ে যাবে আরাল সাগর। পরবর্তী কোয়েশ্চেন, মপলা অভ্যুত্থান মূলত একটি উপজাতি আন্দোলন, কৃষক আন্দোলন, সাম্প্রদায়িক আন্দোলন নাকি বিপ্লবী আন্দোলন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি একটি মপলা আন্দোলন যেটি ছিল সেটি ছিল একটি সাম্প্রদায়িক আন্দোলন। কেন কি না, তার কারণ হচ্ছে 1921 সালে মপলা অভ্যুত্থান হয়েছিল। এটি একটি সাম্প্রদায়িক আন্দোলন। এটি প্রথম ভারতবর্ষের জাতিগত আন্দোলন, যেটি কেরলের যে মালাবার উপকূল রয়েছে বা উপত্যকা রয়েছে সেখানে কিন্তু এই আন্দোলনটি হয়েছিল। নিম্নোক্ত কোন চলচ্চিত্র নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? অপশন এতে বলছে ঝনক ঝনক পায়েল বাজে, বিতে হচ্ছে উমরাহ গান জান, সিতে হচ্ছে মুঘল এ আজম এবং ডিতে হচ্ছে শতরঞ্জ কে খিলাড়ি। সঠিক আনসার হয়ে যাবে শতরঞ্জ কি খিলাড়ি। পরবর্তী কোয়েশ্চেন, দস্ত ই মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? অপশন হচ্ছে সৌদি আরব, বি কাজাকিস্তান, সি হচ্ছে ইরাক, ডিতে হচ্ছে আফগানিস্তান। সঠিক আনসার হচ্ছে আফগানিস্তান। ভারতীয় সংবিধানের প্রথম নকশা এবং তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? যামিনী রায়, নন্দলাল বোস, অমৃতা সেরগেল, গণেশ পাইন? সঠিক আনসার যেটা হয়ে যাবে নন্দলাল বোস। পরবর্তী কোয়েশ্চেন, মানুষের সুষুম্না স্নায়ু সংখ্যা 11 জোড়া, 27 জোড়া, 32 জোড়া, 31 জোড়া? সঠিক আনসার হচ্ছে 31 জোড়া। বাঙালি কার্টুন চরিত্র নান্টে ফান্টের রচয়িতা নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, নারায়ণ সান্যাল, নারায়ণ শিকদার? সঠিক অ্যান্সার নারায়ণ দেবনাথ। পরবর্তী কোয়েশ্চেন, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছর ভারতবর্ষের সংবিধানের যে নাগরিকদের ভোটাধিকারের বয়স 21 করা হয়েছিল 18 থেকে কমে? অর্থাৎ আগে ভোটদানের অধিকার ছিল সেটা 21 বছর, বর্তমানে যেটা 18 বছর সেটা করা হয়েছিল যে প্রধানমন্ত্রীর আমলে, সেটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনীর দ্বারা রাজীব গান্ধীর আমলে এটা বিলটা উত্থাপন হয়েছিল 1988 সালে এবং এই আইনটি কার্যকরী হয়েছিল 1989 সালে রাজীব গান্ধীর আমলে। 61তম সংবিধান সংশোধন। ভারতের সংবিধান সংশোধনের ধারাটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার কাছ থেকে, যেটা 368 নম্বর ধারা রয়েছে। নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? শিবালিক তো হিমালয়ের বৃহত্তম অংশ। তারপরে রয়েছে যেটা হিমাদ্রি হিমালয়ের অংশ, হিমাচল হিমালয়ের অংশ। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সাহাদ্রি এবং মালাদ্রি, যেটি পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের অংশ। পরবর্তী কোয়েশ্চেন, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক বা কনস্ট্যান্ট হয় তা হলো? অপশন তো হচ্ছে তড়িৎ প্রবাহ, বি হচ্ছে বিভব প্রভেদ, সি হচ্ছে তড়িতের পরিমাণ এবং ডিতে বিভব প্রভেদ এবং তড়িতের পরিমাণ দুটি। সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটা হচ্ছে রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় সেটি হচ্ছে সঠিক অ্যান্সারটি হচ্ছে বিভব প্রভেদ। কারণ হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে যখন কোনো বর্তনীতে বা সবগুলো রোধের প্রথম প্রান্তে একটি মাত্র সাধারণ বিন্দুতে বা অপর একটা প্রান্তে কেবলমাত্র একটি সাধারণ বিন্দু যুক্ত থাকে
তখন সেই বর্তনীকে বলা হয় সমান্তরাল বর্তনী। তবে সমান্তরাল বর্তনীতে তার প্রত্যেক উপাদানের বিভব প্রভেদটা কিন্তু একই থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব। সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী হয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? অর্থাৎ যেটা একটা অধাতু কিন্তু বিদ্যুতের পরিবাহক, গুড কন্ডাক্টর, সেটা হচ্ছে গ্রাফাইট। স্বাধীন ভারতের গ্রীষ্ম অলিম্পিকে প্রথম পদক জয়ী হলেন যিনি? অপশন এ তো বলছে খাসাবা দাদা সাহেব যাদব, বি হতে কার নাম মালেশ্বরী, সি হচ্ছে লিয়েন্ডার পেস, ডি হচ্ছে অভিনব বিন্দ্রা। এখানে জানতে চেয়েছে স্বাধীন ভারতের যে গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম পদক জয়ী ভারতীয়, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে খাসাবা দাদা সাহেব যাদব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? অপশন হচ্ছে ঐত্তরীয় ব্রাহ্মণ, তৈত্তরীয় সংহিতা, নাকি শতপথ ব্রাহ্মণ, নাকি পরাশর সংহিতা। সঠিক অ্যান্সার হয়ে যাবে পরাশর সংহিতা। দিল্লির কোন সুফি দরগার গায়করা বলিউডের সঙ্গীত গেয়েছেন? হজরত নিজামুদ্দিন, বাগ ই বেদল, চিরাগ ই রুস্তম, নাকি মটক পার। আচ্ছা, এই জায়গায় কী অপশন রয়েছে এই মুহূর্তে? সঠিক আনসার হয়ে যাবে হজরত নিজামুদ্দিন। তো ফ্রেন্ডস, এই ছিল এই সেশনটি। যাদের ভালো লাগলো অবশ্যই ক্লাসটি, এই 75টি কোয়েশ্চেনে এই সেশনটি শেষ করছি। আপনাদের এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ফুড এসআই আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও পিএসসির আপকামিং পরীক্ষাগুলিতে তো আসবে, এছাড়া অন্যান্য পরীক্ষাতেও এখান থেকে কমন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও একটি ম্যারাথন ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।